হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি এবং কবে পালিত হবে এই একাদশী ব্রত, সেই সকল বিস্তারিত আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। ভক্তগণ, প্রতি মাসে দুইটি করে একাদশী ব্রত পালিত হয়, একটি কৃষ্ণপক্ষের একাদশী এবং আরেকটি শুক্লপক্ষের একাদশী। তার মধ্যে আমরা জ্যৈষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি আগামী শনিবার পালন করেছি। তবে ভক্তগণ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর উপবাসে বিশেষভাবে আপনারা অবশ্যই শ্রবণ করবেন। উপবাসে কি কি খাবার খাবেন, সারাদিন কি করবেন কি করবেন না, এবং এই ব্রতের মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে, সেই সকল বিস্তারিত এই ব্রত সম্পর্কে আজ অবশ্যই আপনারা তা শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো যোগিনী একাদশী। মহাপাপ বিনাশকারী এই যোগিনী একাদশী তিথি পাপ সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। যোগিনী একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং পূর্ণ ফল প্রদায়িনী। শুধুমাত্র এই আষাঢ় মাসের যোগিনী একাদশী ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল অনায়াসে লাভ হয়। যে সকল ব্যক্তি এই যোগিনী একাদশী ব্রত কথা শুধুমাত্র পাঠ বা শ্রবণ করে, সে ভক্ত অচিরে সর্বপাপ থেকে মুক্ত হয়। চলতি বছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালিত হবে আগামীকাল ২২ জুন রবিবার। কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত আগামীকাল ২২ জুন রবিবার সারা বিশ্ব জুড়ে সকল ভক্তবৃন্দকেই পালন করতে হবে। ভক্তগণ, ২২ জুন রবিবার আবার পড়েছে অম্বুবাচী তিথি, অর্থাৎ এবছর আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ও অম্বুবাচী একই দিন রবিবারে পালিত হচ্ছে। তা ভক্তগণ, আপনারা এই আষাঢ় মাসের যোগিনী একাদশী ব্রতটি কিভাবে পালন করবেন এবং যেহেতু অম্বুবাচী রবিবার, সেক্ষেত্রে ব্রতের সারাটা দিন কি খাবার খাবেন কি করবেন বিশেষভাবে তা অবশ্যই আপনারা শ্রবণ করুন। তো যে সকল কৃষ্ণ ভক্তবৃন্দগণ আপনারা যারা এই যোগিনী একাদশী ব্রতটি পালন করবেন এবং এছাড়াও যদি কোনো নতুন ভক্ত আপনারা এই যোগিনী একাদশী ব্রতটি পালন করতে চান, তাহলে উপবাস পালনে শ্রবণ করুন একাদশী ব্রত পালনের বিধিনিষেধ। বিশেষভাবে যে সকল ব্যক্তিরা আমিষ খাবার গ্রহণ করেন, তারা অতি অবশ্যই চেষ্টা করবেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী পালন না হওয়া পর্যন্ত এই ৩ দিন সম্পূর্ণভাবে আমিষ খাবারগুলি ত্যাগ করে শুদ্ধ নিরামিষভাবে খাবার গ্রহণ করার। ভক্তগণ, একাদশী ব্রত পালনে এই বিশেষ নিয়ম খুব বেশি গুরুত্বপূর্ণ। বলা হয় একাদশীর ক্ষেত্রে এটি প্রথম ধাপ। তো ভক্তগণ, যোগিনী একাদশীর আগের দিন রাতে আপনারা খাবার গ্রহণ কাজ সম্পূর্ণ করে নেবেন, কম করে হলেও রাত্রি ১১টার মধ্যেই। সকল ভক্তবৃন্দরাই আপনারা রাত্রি ১১টার মধ্যে খাবার গ্রহণ কাজ সম্পূর্ণ করবেন এবং অতি অবশ্যই দন্ত ভালো করে পরিষ্কার করে তবে রাতে ঘুমাতে যাবেন। পরদিন অর্থাৎ ২২ জুন রবিবার হলো যোগিনী একাদশী তিথি। রবিবার আপনারা অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিজ গৃহ মন্দিরে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুদেবের বিশেষ আরতি ও পূজা করবেন এবং শ্রীহরির সম্মুখে বসে প্রার্থনা করবেন, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র যোগিনী একাদশী ব্রতটি আমি সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এইভাবে প্রার্থনা নিবেদনের পর ভগবানের কাছে একাদশীর সংকল্প মন্ত্রটি ভক্তি সহকারে পাঠ করবেন। ভক্তগণ, এই সংকল্প মন্ত্র পাঠের উদ্দেশ্য হলো আজ আপনি এই মুহূর্ত থেকে যোগিনী একাদশীর ব্রত উপবাস থাকবেন এবং সম্পূর্ণভাবে নিজেকে শ্রীহরির চরণে আজ সমর্পণ করবেন। সেক্ষেত্রে একাদশীর সংকল্প মন্ত্রটি হলো একাদশম নিরাহার স্থিতা অহম অপরাহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণমে ভবাচ্যুত, অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুতে, আজ একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার প্রতি শরণাপন্ন হচ্ছি। এইভাবে সংকল্প গ্রহণের পর আপনারা একাদশীর সারা দিন পালন করবেন এই একাদশী যোগিনী একাদশীর ব্রত উপবাস। ভক্তগণ, যেহেতু এই একাদশীর দিন আবার অম্বুবাচী শুরু হচ্ছে, তাই এই দিন কিন্তু আপনারা পুজোর সময় ঠাকুর মূর্তি বা ছবি স্পর্শ করবেন না এবং অবশ্যই লাল কাপড় দিয়ে মূর্তি বা চিত্রপট ঢেকে দেবেন।
তো বন্ধুরা, এবার আপনারা শ্রবণ করুন এই যোগিনী একাদশীতে কি কি খাবার খাবেন এবং সারাটা দিন আপনারা একাদশী ব্রতের সারাদিন কি কি কাজগুলি করবেন। একাদশীর দিন অতি অবশ্যই সকল পঞ্চ রবি শস্য বর্জনীয়। একাদশীর উপবাসের দিন কোনো ভক্ত খাবারে ভুলেও পঞ্চ রবি শস্য খাবারগুলি খাবেন না। অন্ন, ভাত, ডাল, মুড়ি, বিস্কুট, রুটি, ছাতু, চিড়া এই সকল জাতীয় খাবার একাদশীতে অবশ্যই বর্জনীয়। যদিও কোনো ভক্ত একাদশীতে ভুল করে হলেও পঞ্চরবি শস্য গ্রহণ করে, তবে সঙ্গে সঙ্গে তার একাদশী ব্রতটি ভঙ্গ হবে এবং এমন কাজের জন্য তার নরকও গমন হতে পারে। তাই ভক্তগণ একাদশীর ব্রত সঠিক নিয়মে পালন করতে সকল পঞ্চরবি শস্য, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন যুক্ত খাবারগুলি অবশ্যই আপনারা আগামীকাল রবিবার ত্যাগ করুন। তবে একাদশীর দিন অবশ্যই বেশ অনেক কিছু খাবার আছে যারা আপনারা গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করতে পারেন এবং এইসব খাবার গ্রহণে একাদশী ব্রতে কোনো দোষ হবে না বা ব্রত নষ্ট হবে না। তো একাদশী ব্রতের দিন আপনারা ব্রত থেকেও যে খাবারগুলি গ্রহণ করতে পারেন, যেমন দুধ, সাবুদানার নিরামিষ খিচুড়ি বা সাবুদানার পায়েস, মিষ্টি আলু সেদ্ধ বা সাধারণ আলু সেদ্ধ, বাদাম ভাজা, বাদাম ভুনা, শরবত, কিংবা চাইলে শুদ্ধ নিরামিষ তরকারি রন্ধন করেও খেতে পারেন। রন্ধনে আলু পেঁপের মিশ্রণ করে তরকারি রন্ধন করে তা খেতে পারেন। একাদশীর সারাদিন আপনারা তুলসী গাছের বিশেষ সেবা ও পূজা করবেন, তুলসী দেবীর বিশেষ আরতি করবেন। তবে এই দিন তুলসী পাতা ছিঁড়বেন না বা তুলসী গাছ লাগাবেন না, তুলবেন না। তো অবশ্যই ভক্তবৃন্দ, যেহেতু আগামীকাল রবিবার একাদশী তিথির দিনে অম্বুবাচী তিথি পড়ছে, সেক্ষেত্রে আপনারা এই দিন তুলসী গাছের গোড়ায় মাটি উঁচু করে মাটি দিন। একাদশীর দিন সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, কারোর সঙ্গে ঝগড়া বা ঝামেলা করবেন না। কটু কথা বলা, হিংসা, চুরি, মিথ্যা কথা বলা, এগুলি একাদশীতে এই কাজগুলি করলে সেই ভক্তের একাদশী ব্রতটি নিষ্ফল হয়ে যায়। তাই এমন কাজগুলি থেকে বিরত থাকুন। এই দিন সম্পূর্ণ দিন কৃষ্ণ নাম মালা জপ করুন, গীতা পাঠ করা বা শ্রবণ করুন, ভগবানের নাম কীর্তন বেশি বেশি করুন এই দিন। আর ভক্তগণ, যেহেতু এই দিন অম্বুবাচী, তাই এই রবিবার দিন কোনো শুভ কাজ একদমই করবেন না। এছাড়াও গাছ কাটা, মাটি কাটা, বাড়ি গাড়ি কেনা এগুলো ভুলেও করবেন না অম্বুবাচীর 3 দিন। তো ভক্তগণ, এবার আপনারা অবশ্যই শ্রবণ করবেন আষাঢ় কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর মাহাত্ম্য কথাটি। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি তা শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত, মহাপাপ নাশকারী এই তিথি ভাবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হিম্মালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মনস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হিম্মালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও সে ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রোধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন। দ্রুত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। দ্রুতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে তা অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠে দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভজ্রার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রেনেজ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর।
কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় সে দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহে সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের সীমাকান্ঠীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে সীমাকান্ঠীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভেত্তা ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপাকড়ই সাধুদের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দ্রয়াদ্য চিত্র মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করেছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলে এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়ে থাকে। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশক ও পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করবে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।